আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা চিকেন সালামি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি প্রথমে মাংসটাকে ম্যারিনেট করব আদা, রসুন, সয়া সস আর গোলমরিচের গুঁড়া দিয়ে 2-3 ঘন্টা মাখিয়ে রেখে দেব। এরপরে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করার সময় আপনাদের দেখাবো। আমি এখন মাংসটা ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার পরে আমি কিছু মশলা মেশাবো। আর ব্লেন্ড করার সময় আমি পাউরুটি দিব। পাউরুটি দিয়ে ব্লেন্ড করতে হবে, যেহেতু সসেস এসব জিনিসে পাউরুটি ব্যবহার করতে হয়। আমি পাউরুটির পরিমাণ কম দিব, মাংসের পরিমাণটা একটু বেশি দিব। একটু কালারের জন্য গাজর দিয়ে দিব। গাজরটা দিলে কালারটা একটু ভালো আসে। এই রেসিপিটা খুব সহজেই বানানো যায়, অনেক উপকরণও লাগে না। মাংস আর পাউরুটি হলে এর সাথে কিছু হালকা মশলা লাগে। বাসায় বানানো যে কোনো জিনিসই স্বাস্থ্যসম্মত, ওই জন্য বাসায় বানানোই ভালো। একটু কষ্ট হলেও বাসায় বানালে সেটা খাওয়া ভালো। আমার ব্লেন্ড করা শেষ হয়ে গেছে। এবার পুরাটুকু একসাথে নিয়ে একটু চিলি ফ্লেক্স দিতে হবে, গোলমরিচের গুঁড়া দিব, লবণ দিতে হবে, সয়া সস তো দিচ্ছি, যে মশলাগুলো দেওয়া হয়েছে আর কিছু দিব না। দিয়ে এরপরে আমি বানাবো। আমার 4টা মুরগির ব্রেস্টের মাংস ছিল। 4টা মুরগির জন্য আমার 4 চামচের 1 চামচ হলো চিলি ফ্লেক্স দিয়েছি, আর লবণ পরিমাণ মতো দিয়েছি। 1/2 চামচ দিয়েছি গোলমরিচের গুঁড়া। আমি গোলমরিচটা কম দিয়েছি, যেহেতু আগে দিয়েছিলাম, সেজন্য আমি 1/2 চামচ দিলাম। অনেক বেশি ঝাল হলে খেতে পারে না, তাই ঝালের পরিমাণ কম দিলাম। আমি প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে প্যানের মধ্যে পানি দিয়ে পানিটা ফুটিয়ে নিব। এরপরে রোলগুলো বানাবো। সালামির জন্য আমার আলাদা কোনো কিছু নাই। আমি সালামিগুলা পলিথিন পেঁচিয়ে বানিয়েছি, ওই জন্য আমার গোল হয় না, রাউন্ডটা হয় না, একটু চ্যাপ্টা হয়েছে। আমার পাত্রটা ছোট হয়ে গিয়েছিল, ওই জন্য পাত্রটা চেঞ্জ করছি। পানিটা ফুটিয়ে নিয়ে ঢেলে দিলাম, দিয়ে এখন ঢেকে দিব। ঢেকে দিয়ে বলক দিতে হবে। খুব বেশি সময় লাগে না, 10-15 মিনিটের মধ্যে এটা হয়ে যায়। এখন আমি একটা কাঠি দিয়ে দেখব সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়ে গেলে কাঠিতে লাগবে না। সালামিটা আরেকটু সিদ্ধ হবে, ওই জন্য আরেকটু কিছুক্ষণ রাখবো, রেখে তারপরে নামিয়ে নেব। এখন আবার দেখব, এবার হয়ে গিয়েছে। এটা হলে নামাইতে হবে। এটা অনেক গরম, তো কিছুক্ষণ ঢেকে রাখবো। যারা নতুন আছেন তারা এই ভিডিওগুলো দেখে সহজেই শিখে নিতে পারবেন, খুবই সহজ। এখনো ঠান্ডা হয় নাই, তবুও চেষ্টা করব নামাইতে পারি কিনা। এখন নামানোর চেষ্টা করলাম, কিন্তু নামাইতে পারিনি, অনেক গরম এখনো। পানিটা ঠান্ডা হইতে সময় লাগবে, যেহেতু গরম পড়ে গেছে, পানিও সহজে ঠান্ডা হয় না। আমি অফ ক্যামেরায় নামিয়ে নিয়েছি। এরপরে পলিগুলো খুলে তারপরে কেটে দেখাচ্ছি। রাউন্ড শেপ না হলেও খেতে কিন্তু ভালো হয়েছিল। আর রোজার সময় বাসায় বানানো জিনিস খাওয়া ভালো, স্বাস্থ্যসম্মত। সারাদিন রোজা থাকার পরে বাসায় বানানো জিনিসটা খাওয়াই উত্তম। দেখেন, সালামিটা কাটার পরে অনেক সুন্দর হয়েছে, ভিতরে কিন্তু কোনো কাঁচা নাই। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে? ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।